আপনি কি কখনো এমন গল্প শুনেছেন যেখানে অভাবের মাঝেও বাবার ভালোবাসা ছিল একমাত্র সম্বল? এই গল্পটা বাস্তব। এই গল্পটা নিঃশব্দ। ছেলেটার নাম রাজু। বয়স তখন মাত্র 12 বছর। একটা ভাঙাচোরা গ্রামে থাকে সে। মা নেই। বাবা একজন মুচি। সারাদিন রোদে পুড়ে অন্যের জুতো সেলাই করে বাড়ি ফিরত। রাজু স্কুলে যেত একটা পুরনো স্কুল ব্যাগ নিয়ে, আর পায়ে বাবার ছেঁড়া জুতো। না না, এটা রাজুর অপমান ছিল না। এই জুতোর প্রতিটি সেলাইয়ে যেন তার বাবার ঘামের ভেজা ভালোবাসা। স্কুলের বন্ধুরা হাসি ঠাট্টা করে বলতো, দেখো, আবার মুচির ছেলে বাবার জুতো পরে এসেছে। রাজু কাঁদতো না। সে জানতো তার বাবা তার জন্য সর্বস্ব দিয়েছে। একদিন স্কুলে একটা প্রতিযোগিতা হলো। আমার জীবনের সব থেকে বড় পাওনা বা অনুপ্রেরণা। সবাই কবি, নেতা, খেলোয়াড়ের নাম বলল। রাজু শুধু বলল, আমার বাবা, যিনি নিজের জন্য কিচ্ছু কেনেননি, শুধু আমার স্বপ্নের জন্য বাঁচেন। গভীর নীরবতা, তারপর বিস্ফোরত করতালি। শিক্ষকরা কেঁদে ফেলেন। আজ রাজু একজন স্কুল শিক্ষক। সে তার বাবার ছবির নিচে প্রতিদিন ফুল রাখে। কারণ এ সমাজে হাজার শিক্ষক পাওয়া যায়, কিন্তু এমন বাবা একটাও কম নয়। কিন্তু তাদের কাহিনী কেউ বলে না। এই ভিডিওটা সেই নিঃশব্দ বাবাদের জন্য, যারা আজও নিজেদের স্বপ্ন ভেঙে সন্তানের ভবিষ্যৎ করেন। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা ভালোবাসা দিয়ে মন্তব্য করুন, বাবার ঋণ কখনো শোধ হয় না। আর এমন আরো গল্প পেতে নিঃশব্দ খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।